তো লাস্ট এপিসোডে আমরা দেখছিলাম যেবার জানকার বুকের মধ্যে ওর নেইল ঢুকায় দেয় আর সাথে সাথে ওর লাঠির পাওয়ারও চলে যায়। এপিসোডের শুরুতেই আমরা জানকার পাস্ট দেখতে পারি, যেখানে জানকার বাবা জানকারে বোঝায় যে ওদের ক্লানের যে পরম্পরা আছে এইটাকে জানকার আগায় নিয়ে যাইতে হবে। আর ওদের পরম্পরা হইতেছে ওরা হেলগার্ড জয়েন করে। জানকার ভাই বোন প্রত্যেকেই হেলগার্ড জয়েন করছে। আর হেলগার্ডটা মনে করো যে এখানের আর্মির মতন আর কি, মানে জানকার বাবা জানকারে বুঝাইতেছিল যে ওরও হেলগার্ড জয়েন করতে হবে। আর এই জন্য জানকার সেন্ট্রাল হেলগার্ড একাডেমিতে ভর্তি হয়। ওইখানের গার্ড নতুন বাচ্চাদের মধ্যে বক্তব্য দেয় যে গ্রাউন্ডে আমরা অনেক সমস্যা ফেস করি, যেমন ট্রাশ বিস্ট, গার্বেজ রেইন, এছাড়া আরো অনেক কিছু। তবে আমাদের সবচেয়ে বেশি বিপদ মানুষের থেকেই। আর এই জন্য হেলগার্ডের আসল কাজ হচ্ছে হিউম্যানিটিকে ডিসিপ্লিনে রাখা। আর হেলগার্ড একাডেমিতে তোমাদেরকে ট্রায়াল আর কম্পিটিশনের মাধ্যমে তৈরি করা হবে, কারণ হেলগার্ডের জন্য যে স্ট্রেংথ দরকার ওইটা শুধু কম্পিটিশনের মাধ্যমেই অ্যাচিভ করা সম্ভব। আমরা দেখতে পারি জানকার দুইটা ক্লাসমেট জানকাকে দেখে ওকে নিয়ে কথা বলতে শুরু করে যে আমাদের মতন সাধারণ লোক কখনোই জানকার সাথে পারবো না। মানে আসলে এখানে বুঝাইতেছিল যে জানকা একটা এলিট ফ্যামিলি থেকে আসছে, যেমন আমরা বলি না যে রাজার ছেলে রাজা হয়। তো জানকা যেহেতু একটা নাম করা ক্লান থেকে আসছে, ওরা এইটাই বুঝাইতে চাচ্ছিল যে জানকার মধ্যে প্রাকৃতিক ট্যালেন্ট আছে ফ্যামিলিগত ভাবেই, এই জন্য জানকা সবসময় নাম্বার ওয়ানই থাকবে। এইসব শুনে জানকা ক্লাসে এসে মনে মনে অনেক খুশি হয় যে তোমরা একদম ঠিক বলছো, আমি তোমাদের মতন সাধারণ থেকে অনেক উপরে। আর ক্লাসে সবসময় টপ থাকার জন্য আমি অনেক পরিশ্রম করি আর আমি সবসময় নাম্বার ওয়ান থাকবো। মানে এখানে বুঝতে পারতেছো জানকার মধ্যে একটু অহংকার ভাব আছে যে আমি একটা এলিট ক্লান থেকে আসছি আর বাকি সবাই সাধারণ, এই জন্য আমার উপরে কেউ যাইতে পারবে না। এর মধ্যেই টিচার এসে সেইখানে জানায় যে ক্রাইম অনেক বাড়তেছে, এই জন্য হেলগার্ডকেও আরো শক্তিশালী হইতে হবে। আর আজকে তোমাদের ক্লাসে একটা নতুন স্টুডেন্ট জয়েন করবে, যদিও সে বস্তিতে বড় হয়েছে কিন্তু অনেক ট্যালেন্টেড। এই মেয়েটার নাম হইতেছে হিও। হিওকে দেখেই জানকা বুঝতে পারে যে মেয়েটা অনেক পাওয়ারফুল। জানকা মনে মনে ভাবতে থাকে যে এইরকম ন্যাচারাল ট্যালেন্টের সামনে পড়লেই ও নিজের স্ট্রেংথ আর দুর্বলতা বুঝতে পারবে। মানে এতদিন জানকা যাদের সাথে ফাইট করছে এরা তো কেউ জানকার সামনে দাঁড়াইতেও পারে নাই, বাট ফাইনালি ওরে টক্কর দেওয়ার মতন কেউ হয়েছে, যেটার মাধ্যমে জানকা বুঝতে পারবে যে আসলে ওর দুর্বলতা কি। এই স্কুলে একটা চেয়ার আছে যেটারে গোল্ডেন থ্রোন বলা হয়, আর এই চেয়ারে শুধুমাত্র সেই স্টুডেন্ট বসতে পারে যে ওই বছরের নাম্বার ওয়ান হবে। আমরা দেখতে পারি হিও এক এক করে সব স্টুডেন্টকে হারাই দিছে, ইভেন জানকাকেও, যেটাতে টিচার ওর অনেক প্রশংসা করে যে তুমি আসলেই অনেক ট্যালেন্টেড, তুমি প্রথমবারে স্কুলের সব বাচ্চাকে হারাই দিছো। সব বাচ্চারা অবাক হয়ে যায় যে বস্তির মধ্যে বড় হওয়া একটা মেয়ে আমাদের সবাইকে কিভাবে হারাই দিল। সবাই এখানে বিভিন্ন এক্সকিউজ দিতে থাকে যে আমি তো এই জন্য হেরে গেছি, নাইলে আমি ইজিলি হারাই দিতে পারতাম। কিন্তু জানকা উঠে দাঁড়ায় আর নিজের হার মেনে নেয় আর বলে যে সত্যিও অসাধারণ, আমার আরো ট্রেনিং করতে হবে। এরপর জানকা সেইখান থেকে চলে যায়, কিন্তু দেয়ালের পিছনে গিয়ে আমরা দেখতে পারি জানকা অনেক রাগ হয়ে যায়। রাগে ও নিজের ঠোঁট এমন ভাবে কামড়াইতেছিল যে সেইখান থেকে রক্ত বের হইতে শুরু করে আর ভাবতে থাকে যে আমি কিভাবে হেরে গেলাম। মানে সবার সামনে ও নিজের হার মেনে নিলেও বাস্তবে হার মেনে নিতে পারতেছিল না যে আমি ওই মেয়ের কাছে কেমনে হারলাম। জানকা দেয়ালের সাথে নিজের মাথা গুতাইতে শুরু করে যে আমি হারতে পারি না, আমি নাম্বার ওয়ান। এর মধ্যে সেইখানে হিও চলে আসে, যারে দেখে জানকা ওর অনেক প্রশংসা করে আর বলে যে গোল্ডেন থ্রোনে হয়তোবা তুমিই বসতে পারবা। যেটাতে হিও বলে যে কিন্তু তাতে কি হবে। জানকা ওরে বুঝায় যে নাম্বার ওয়ান হয়, হেলগার্ডে যত লেজেন্ড আছে সবাই ওই চেয়ারে বসছে আর সব স্টুডেন্টও ওই চেয়ারে বসার আশায় থাকে, মানে ওইটা একটা সম্মানজনক চেয়ার আর কি। হিও বলে যে কিন্তু তাতে লাভ কি, আই মিন চেয়ারে বসে তুমি হয়তো অন্যদের ইমপ্রেস করতে পারবা, বাট এইটাই কি তোমার মূল উদ্দেশ্য? এতটুকু বইলে হিও এখান থেকে চলে যায়। জানকা মনে মনে ভাবে যে হিও আসার পরে সবাই আসল চেহারা দেখানো শুরু করছে। হিওর সাথে অনেকে বন্ধুত্ব করতে চায়, অনেকে হিওর স্টাইল কপি করে, কিন্তু সবচেয়ে নকল তো আমি, যে ভাবতো যে আমি সবার থেকে বেটার। এরপর এদের অস্ত্র চয়েস করার পালা। টেবিলের মধ্যে অনেকগুলো অস্ত্র রাখা হয় আর সব স্টুডেন্টকে বলা হয় একটা করে অস্ত্র চয়েস করার জন্য। আর জানকা সেইখান থেকে একটা লাঠি চয়েস করে। আর আমরা দেখতে পারি এই কথাগুলো জানকা একজনরে বলতেছিল। লোকটা বলে যে আচ্ছা, কিন্তু অস্ত্র চয়েস করার পরে তুমি এইখানে কেন বসে আসো? আর আমরা দেখতে পারি জানকা সেই লাঠিটা হাতে নিয়ে কুয়ার মধ্যে বসে আছে। লোকটা অবাক হয়ে যায় যে তোমাদের ওয়েপন ক্লাস হয়েছিল 3 দিন আগে, তার মানে তুমি 3 দিন ধরে এখানে কোনো খাবার বা পানি ছাড়া বসে আসো। লোকটা একটা খাবারের প্যাকেট বের করে, তবে সেটা জানকারে না দিয়ে নিজেই খাওয়া শুরু করে। জানকা বলে যে সবাই অস্ত্র চয়েস করার ক্ষেত্রে এমন অস্ত্রই চয়েস করবে যেটা তাদের জন্য সবচেয়ে উপকারে আসবে, কিন্তু জানকা ভাবতেছিল যে ও স্রোতের বিপরীত যাবে, মানে সবচেয়ে খারাপ যেই অস্ত্র ও সেইটা চয়েস করবে। আর এই জন্যই ও লাঠিটা চয়েস করে, কারণ কোন এক জায়গায় ও শুনছিল যে ভালো অস্ত্রগুলো সবসময় দেখতে গার্বেজের মতোই হয়, কিন্তু পরবর্তীতে জানতে পারে যে এই লাঠিটা তো আসলে কোনো অস্ত্রই না, অস্ত্রগুলোর সাথে কোনোভাবে এটা চলে আসছিল। আর এই জন্য জানকার অস্ত্র সিলেক্ট করা দেখে সবাই অবাক হয়ে যায়। আর ফাইনালি সবাই যেটার জন্য অপেক্ষা করতেছিল, হিও একটা কাটানা সিলেক্ট করে। মানে ভুল ক্রমে আমাদের জানকা ভাই এমন একটা অস্ত্র সিলেক্ট করছে যেটা কোনো কাজেরই না। আর এই দুঃখে জানকা ভাই কুয়ার মধ্যে এসে বসেছিল আর নিজের দোষ দিতেছিল যে আমি একটা পিস অফ শিট, আমি দেখাইতে চাচ্ছিলাম
বলতেছিলাম যে আমি একটা ন্যাচারাল ট্যালেন্ট, আসলে আমি একটা সাধারণ কখনোই ন্যাচারাল ট্যালেন্ট হইতে পারে না। তখন সেই লোকটা বলে যে কে বলছে সাধারণ কেউ ন্যাচারাল ট্যালেন্ট হইতে পারে না? আর লাঠিটা যদি এতটাই ফালতু হবে তাহলে তুমি এখনো কেন ওইটাকে ধরে বসে আছো? তুমি ততক্ষণ পর্যন্ত স্ট্রং হইতে পারবা না যতক্ষণ পর্যন্ত না নিজের দুর্বলতা জানতে পারবা। আর আমরা দেখতে পারি যে এইটা আর কেউ না, এনজেন, যেটা আমরা আগেই বুঝতে পারছিলাম। আর এনজেনের সাথে এইখানে রিওও ছিল, আর জানকার সাথে এইটাই ওদের প্রথম দেখা। এর আগে কিন্তু ওরা জানকারে চিনে না। এনজেন বলে যে কিছুদিন পরে আমরা এই শহরে আবারও আসবো, ততদিনে হয়তো তুমি প্রমাণ করতে পারবা যে সাধারণ ও অসাধারণ হইতে পারে। এইটা বলে এনজেন আর রিও এখান থেকে চলে যায়। আর এই মোটিভেশন পেয়ে জানকা ওই কুয়ার মধ্যে থেকে বের হয়ে আসে। এরপর কাহিনী প্রেজেন্ট টাইমে আসে। আমরা দেখতে পারি জানকা উঠে বসে আর ওর লাঠিটাকে ইশারা করে হাতে নিয়ে আসে আর আবারও জেবারের সঙ্গে ফাইট করার জন্য চিল্লাইতে শুরু করে। তবে আমরা দেখতে পারি এই সব কিছুই জানকার হ্যালুসিনেশন, মানে ও কল্পনা করতেছিল। আর এইটা করতেছিল কারণ জেবার ওর মধ্যে যে টক্সিনটা দিছে এইটার কারণে। মানে রিয়েলিটি জানকা কিন্তু এখনো শুয়ে আছে, ওর অবস্থা খুবই খারাপ। আর জেবার তো এইসব কিছু দেখে খুশিতে নাচতে শুরু করে। এর মধ্যেই জেবার ফিল করে যে ওর হাড্ডি ভেঙে দিছিল, যার কারণে ওর অনেক ব্যথা লাগতেছে। তবে ও বুঝতে পারে যে জানকা ওর সাথে আর ফাইট করতে পারবে না, এই জন্য ও অন্য ক্লিনারদের খুঁজতে যাওয়ার চিন্তা করে। কিন্তু তখনই জানকা পাগলের মতন হাসতে শুরু করে, যেটা দেখে জেবারও ওর সঙ্গে তাল মিলাই দুইজনে পাগলের মতন হাসতে থাকে। অন্যদিকে গুইতা আরো একটা পাইপ দিয়ে নতুন একটা রুমে আসে। তবে এইখানে ও কাউরে খুঁজে পায় না, ও আসলে সবাইরে খুঁজতেছিল। তবে এর মধ্যে ও একটা তেলাপোকারে নিজের বন্ধু বানায় নিছিল। তখনই তেলাপোকাটা উড়ে চলে যাচ্ছিল আর গুইতা ওর পিছু করতে থাকে যে বন্ধু আমার থামো। আর দৌড়াইতে দৌড়াইতে ও একটা অদ্ভুত জায়গায় এসে পৌঁছায়, যেখানে আমরা দেখতে পারি কিছু অস্ত্র মানুষ ধরে আছে। আর ওই অস্ত্রগুলোর সাথে সেই মানুষের কাটা হাত পিন করে রাখা হয়েছে, যেটা দেখে গীতা তো অনেক ভয় পেয়ে যায়। অন্যদিকে জেবার বলে যে অনেক হয়েছে পার্টি, এইবার চলো তোমারে আমি ট্রাস বিস্কে খাইয়ে দিব। এইটা বলে ও জানকাকে এখান থেকে নিয়ে যাইতে শুরু করে। আর এই এপিসোড এইখানেই শেষ হয়ে যায়।